ওয়েলকাম টু ইজি কুকিং বাই প্রেমা। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আজকে আপনাদের সঙ্গে আরো একটি নতুন রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো ফুলকপি ডালনা, বা আপনারা এটাকে ফুলকপি রসা বলতে পারেন। শীতকাল এসেছে আর ফুলকপি খাবো না তা কখনো হয়? আর ফুলকপি আমার মতে সবাই পছন্দ করে, ছোট বড়। খুব কম মানুষই আছে যারা ফুলকপি খেতে পছন্দ করে না। আমার তো ফুলকপি অনেক ফেভারিট। আর আজকে আমি আপনাদের ফুলকপির ডালনা করে দেখাবো। চলেন বন্ধুরা রান্নাটি দেখে নিই। প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নেব। হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এর ভিতর ফুলকপিগুলো আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর ফুলকপিতে আমি কোনো লবণ ব্যবহার করিনি। যদি লবণটা আমি এটা ব্যবহার করতাম তাহলে ভাজার সময় আমার ফুলকপির ভিতরে যে এক্সট্রা জলটা থাকে সেটা বের হয়ে আসতো, আর ভাজাটা সেটা ভালো হতো না, সেটা সিদ্ধ হয়ে যেত। এই জন্য ভালোভাবে ভাজার জন্য আমি ফুলকপিতে কোনো লবণ ব্যবহার করিনি। আমি এখন ফুলকপিগুলোকে হালকা একটু লাল লাল হয়ে আসলে আমি এই ফুলকপিগুলোকে তুলে নেব। আমি আজকে এখানে প্রায় হাফ কেজি ওজনের একটি ফুলকপি নিয়েছিলাম। সেই ফুলকপিটা আমি রান্না করতেছি। ফুলকপি আমার হালকা ভাজা হয়ে এসেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। বেশি যদি ফুলকপি হয় একবারে দিবেন না, তাহলে সেটা ভাজাটা ভালো হবে না। এর জন্য আমি এখানে 2 বারে ভেজে নেব। বাকি ফুলকপিগুলো দিয়ে দিলাম। একইভাবে আমি ফুলকপিগুলো ভেজে নেব ঠিক একই পদ্ধতিতে। আর বন্ধুরা, আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টই আমার নতুন কিছু করার একটি অনুপ্রেরণা জানায়। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আমার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসা পাওয়া আমার কাছে অনেক কিছু। আশা করি আমাকে ভালোবেসে, আমার রান্নাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। এগুলো আমি আগের মতন ভাবে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে। আবার পুড়িয়ে ফেলানো যাবে না। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে তুলে নিতে পারেন। বারবার একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন কড়াইয়ের সাথে না লেগে যায়। এর জন্য বারবার নেড়ে চেড়ে যেন সম্পূর্ণটা ভালোভাবে ভাজা হয়। আর চূড়া আঁচটা অবশ্যই লো করে রাখবেন। হাই করে রাখলে তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা ভালোভাবে ভাজা হবে না। এই জন্য চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম টু লো রেখে বারবার নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। তাহলে ফুলকপিটা অনেক ভাজাটা ভালো হবে, খেতে অনেক মজা লাগবে। একটা কাঁচা কাঁচা যে গন্ধটা, অনেক সময় ফুলকপি খেতে গন্ধ লাগে, তো এইভাবে ভেজে নিয়ে রান্না করলে সেটা গন্ধটা লাগবে না। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে, উল্টে পাল্টিয়ে বারবার করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। সব রান্নাতেই একটু সময় নিয়ে রান্না করলে সেই রান্নার কিন্তু টেস্টই অন্যরকম আসে, তাই না? এখন আমি এই তেলে দিয়ে দেব আলু কিছু। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। সেই আলুটা এখন একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি মাঝখান থেকে 2টা ভাগ করে নিয়েছি, যেহেতু আমার মাঝারি সাইজের আলু। একদম
আপনারা চাইলে এখানে একটু আরো ছোট করেও দিতে পারেন, কিন্তু ফুলকপির সাথে এভাবে আলু কাটলে সেটা দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা। আর আলু তো সবাই পছন্দ করে খেতে। এটাকে এখন ভেজে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো ভাজা হয়ে এসেছে, দেখেন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটু। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আমি একটি শুকনা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা একটু ছিঁড়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি একটা ছিঁড়ে নিয়েছি, আর গোটা জিরা। এখন এগুলোকে একটু ভেজে নেব, একটু সুন্দর স্মেল আসবে। এখন দিয়ে দিলাম আমি টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম ছোট সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি। দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। আপনার স্বাদ অনুযায়ী, যদি কম বেশি হয় কম দিবেন লবণ, বেশি লাগলে বেশি। এখন দিয়ে দিচ্ছি আমি এলাচ আর দারুচিনি। এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি জল, সামান্য জল, যেন না পুড়ে ধরে আর টমেটোটা যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়, সেজন্য সামান্য জল দিয়ে দিয়েছি। এখন একটু ফুটিয়ে নেব। এখন দিচ্ছি মশলা, গুঁড়া মশলা। এখানে ধনে গুঁড়ো দিলাম 1 চা চামচের মতন, 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর টমেটোর কথা যা বলছিলাম, বড় সাইজের হলো হাফ দিবেন টমেটো। টমেটো যদি আপনি বেশি দেন তাহলে সেটা টক হয়ে যাবে, সেটা খেতে মজা লাগবে না। জাস্ট কালারটা সুন্দর আসার জন্য টমেটোটা দেওয়া হয়েছে। আপনারা এটা অপশনাল নাও দিতে পারেন। এখন আমি ফুলকপি দিয়ে দিলাম, ভেজে রাখা আলু দিয়ে দিলাম, ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু। এখন মশলাগুলোর সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে, একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলাগুলো ফুলকপির ভিতর যায়, আলুর ভিতর যায়, খেতে মজা লাগে। এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আর চুলার আঁচটা অবশ্যই এই পর্যায়ে একদম লো করে রাখবেন, যেন মশলাগুলো না লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো আদা বাটা, আর দিয়ে দেবো আমি 1 চা চামচের মতো জিরা বাটা। আমি কিন্তু এখানে যত রান্না করি সব আমি কিন্তু পাটায় বেটে নিই, কারণ আমার কাছে পাটায় বেটে নেওয়া মশলাগুলো দিয়ে রান্না করতে ভালো লাগে আর খেতে অনেক মজা লাগে। আপনারা স্যার ব্লেন্ডার করে মশলা করতে পারে, কিন্তু আমার এটা নিজস্বই যে পাটা বেটে নেওয়া মশলাগুলো খেতে যে এত মজা লাগে, খুব মজা লাগে। বলে না, কষ্টেতে বেশি সফল হয়েছে আমার কাছে, সেজন্য আমি একটু কষ্ট করে হলেও মশলাগুলো পাটায় বেটে নিই। এগুলোকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে সব মশলার সাথে। দিয়ে দিলাম আমি জল। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো জল ব্যবহার করেছি এই সব সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম যেন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা এখন মিডিয়াম টু হাই দিয়ে দেব। আমি এটা 15 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। আর আমার এই রান্না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, ভুলবেন না। ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দেখেন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা
আর এর ভিতর সামান্য একটু ময়দা দিয়েছি আর একটু ঘি দিয়েছি 1 চা চামচের মতন। এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর ময়দাটা দিয়েছি কারণ এটার গ্রেভিটা অনেক ঘন হবে, খেতে মজা লাগবে। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু লো আঁচে রান্না করে নেব। আমার রান্না হয়ে এসেছে, আমি এখন প্লেটে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। দেখেন আলুগুলো কি সুন্দর আর ফুলকপিগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর গ্রেভিটা দেখেন কত সুন্দর হয়েছে। এটা আপনার ভাত বা রুটির সাথে খেতে অনেক মজা লাগবে, পরোটার সাথে খেতে অনেক মজা লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্না। আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।